নমস্কার, আজকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আর আমার বর রেডি হয়ে ঘুরতে চললাম বর্ধমানের একটি গ্রামে। আমার বর ব্যাঙ্গালোর থেকে নৈহাটি আসার সময় তার মোবাইলের চার্জারটি ভুলবশত তার বন্ধু কৃষ্ণর ব্যাগেতে রেখে আসে। তো তাই জন্য আজকে কৃষ্ণর বাড়িতে যাওয়া হচ্ছে আমাদের। তাই জন্য আজকে আমি রেডি হচ্ছি বর্ধমানে যাওয়ার জন্য। কর্মসূত্রে আমি আর আমার বর দুজনেই আউট অফ বেঙ্গল থাকি, তাই যখনই ট্রেনটা বাংলায় আসে তখন সবসময়ই ট্রেনটা বর্ধমানের ওপর দিয়ে আসে। ছোটোবেলায় বইয়ের পাতায় পড়েছি যে বর্ধমান নাকি চাল প্রোডাকশনের দিক থেকে ভারতের মধ্যে 1 নম্বর। ট্রেন থেকে আসার সময় বর্ধমানে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য খুব দেখেছি, কিন্তু আজকে আমাদের সৌভাগ্য হচ্ছে যে বর্ধমানের বুকে থেকে তার প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার। তাই আজ আমি নিজেকে খুবই ধন্য বলে মনে করছি। কাল রাত্রিরে এত বৃষ্টি হয়েছে যে ঘুমানোর টাইমই পাইনি। তার সঙ্গে বর্ধমানে যাওয়ার জন্য এত এক্সাইটেড ছিলাম যে 3:30-4টে নাগাদ ঘুম এসছে। আমাদের প্ল্যান ছিল যে ফার্স্ট ট্রেনটা ধরে বর্ধমান যাওয়ার, কিন্তু 3:30-4টে ঘুমিয়ে আর ঘুম ভাঙতে চায়নি, যার জন্য একটু দেরি হয়ে গেছি। তাই জন্য আজকে 11টা নাগাদ ঘুম ভেঙেছে। আর তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে জাস্ট কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম, আর যেটুকু জিনিসপত্র লাগে কসমেটিক্স কাপড় চোপড় এইটুকু একটু গুছিয়ে রেডি হয়ে নিলাম। মেকআপ তো হয়েই গেছে, জামা প্যান্টটা পরে 12:30 বাজতে চললো। এবার বেরোনোর পালা, কারণ ট্রেন আমাদের 1:05। বাড়ি থেকে বেরোনোর সময় কিছু খেয়ে বেরোয়নি তাড়াহুড়ো করে, তাই খুব খিদে পেয়েছিল। তাই নৈহাটি স্টেশনের সামনে অনেকগুলো বেশ কচুরির দোকান আছে, তাই একটি দোকানে ঢুকে পড়লাম। বললো যে 1 প্লেট নানপুরি নাকি 20 টাকা দাম, তাতে নাকি 4 পিস থাকে। তা বললাম তাই দাও, খিদে যখন পেয়েছে খুব জোর, তাহলে সেটা খেয়েই যাই। ট্রেনে আবার কি খাবার পাবো কি পাবো না, তাই জন্য এখান থেকে খেয়েই যাই। নানপুরিগুলো প্রচণ্ড গরম জানেন তো, এই সবে তেলেতে ভেজে দিল, তবে যা সুগন্ধ আসছে যে তাতেই যেন পেট পুরো ভরে গেল। একটু ফু দিয়ে হালকা ঠান্ডা করে খাই। খিদে যা জোর পেয়েছে, কতক্ষণে যে পুরোটা খাবো সেটাই ভাবছি। একটুখানি ফু দিয়ে গরম গরম খেয়ে দেখি কিরম হয়েছে। না, বেশ ভালোই হয়েছে খেতে। চলুন একটু ঘুরে দেখাই আমাদের নৈহাটি স্টেশনটা। ব্রিজ থেকে একটা ভিডিও তুললাম, দেখলাম বেশ ভিড় হয়েছে জানেন তো। স্পেশালি বড়কালীর জন্য এখন খুব ভিড় হয় গত 3 বছর ধরে। আমাদের নৈহাটির মানুষজনদের কাছে বড় মা বড় কালী হিসেবেই পরিচিত আগাগোড়াই। চলুন দেখা যাক এখন ট্রেনটা কখন আছে। 1:05 ট্রেন আসার কথা ছিল গড়দা লোকাল, যেটা নৈহাটি থেকে বর্ধমানে যাবে 2:30 কিন্তু ট্রেনটি একটু লেট করেছে, 1:19 আসবে। তাই জন্য একটু স্টেশনের উপর দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এবার চললাম বর্ধমান। ট্রেনে বেশ ভিড়ও হয়েছে ভালো, অনেকেই বড় কালীকে আবার পুজো দিতে আসে, তো তাই নৈহাটি থেকে অনেকেই উঠেছে বেশ। এই দেখুন, ওই যে চোঙটা দেখতে পাচ্ছেন, ওটা আমাদের বাড়ি থেকেও দেখা যায় জানেন। ওটা হচ্ছে গরিফা মিলের চোঙ। ট্রেনে উঠতে না উঠতেই ঝালমুড়ি এসে হাজির। আর ট্রেনে আমি ঘুরতে কোথাও যদি যাই তাহলে ঝালমুড়ি খাবো না, এটা হতেই পারে না। আগে ঝালমুড়ি ছিল 10 টাকা, তবে এখন হয়েছে সেটা 20 টাকা, কিন্তু বেশ অনেকটাই দেয়। তার সঙ্গে আবার দেখলাম এখন একটা নারকেল কুচি আর একটা চামচও দিচ্ছে, হাতে দিয়ে আর খেতে হয় না। খেয়ে দেখি কেমন লাগলো। সত্যি দারুণ ছিল ঝালমুড়িটা। আর এই পাঁপড়টা, ট্রেনে উঠলে আমি এটা কিনবই, সেই ছোটোবেলাকার ফেভারিট পাঁপড়, আঙুল পাঁপড়। দারুণ খেতে এটা। এই দেখুন কত সুন্দর, নার্সারি থেকে বিভিন্ন রকমের ফল এবং ফুলের চারা একটা কাকু না নিয়ে যাচ্ছিল, আমার পাশেই তিনি বসেছিলেন। এর মধ্যে রয়েছে শরবতী লেবু আর বেল ফুল গাছ, আর ওদিকে আছে একটা সাদা নয়নতারা গাছ। দারুণ লাগছিল বেশ দেখতে। আর ট্রেনের জানলা দিয়ে যেই দেখলাম, দেখি এই প্রান্ত থেকে ও প্রান্ত, শুধু যেখানেই তাকাবেন শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। চলে এসেছি আমরা বর্ধমান স্টেশনে।
বর্ধমান থেকে নেমে দেখি চারিদিকে শুধু বাজার বসে আছে। কী যে শান্তি লাগছে এখানে এসে, সেটা আমি বলেও বোঝাতে পারবো না। টোটো খুঁজতে বেরিয়ে গেলাম আমরা। এই মার্কেটটা শেষ করে একটা গলি আছে, ওই দিকটায় গিয়ে একটু টোটো খুঁজবো যাতে একটু সস্তায় পাই, নয়তো স্টেশনের সামনে খুব দাম নেয় এরা। টোটোতে যেতে যেতে দেখলাম একটি বিশাল বড় গেট, তবে গেটটির নাম কী বা কেন হয়েছে সেটা আমি জানি না, তবে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। এটা গঙ্গা নদীরই পার, অন্য দামোদর। গঙ্গা এখানে কোথায় আছে মা বলো তো তুমি? কলকাতায় কি এখানে? আমি জানি না। না বাড়ি কোথায়? নৈহাটি। আমরা এখানে ঘুরতে এসেছি। কি সুন্দর লাগছে দেখতে। বৃষ্টির জলে পুরো ভর্তি থাকে। বৃষ্টির সময় পুরো ভর্তি থাকে। আচ্ছা, এটা পুরো ভরে যায়? না, পুরো জল ভরে যায়। আচ্ছা আচ্ছা। আজকে প্রথমবার দামোদর নদী পেরিয়ে এলাম। দেখুন কি অপরূপ দৃশ্য প্রকৃতির। এই চলে এসেছি আমরা শিয়ারা বাজারে। শিয়ারা বাজারে আসতে তেলিপুকুর থেকে আধ ঘন্টা লাগলো জানেন বাসে করে। এই দেখুন মিহিদানা, বর্ধমানের সীতাভোগ, কত রকমের মিষ্টি। মিষ্টিগুলো দেখে এত ভালো লাগলো যে একটা মিষ্টি কিনে তুমি খেয়ে নিলাম। ছানার পায়েস খেতে খুব সুন্দর ছিল জানেন। এখানে বাজারগুলি এত সুন্দর দেখতে, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে দোকানগুলো রেখেছে যে দেখার মতো। কত বড় বড় কুমড়ো, দেখুন কলাগুলো কত সুন্দর করে ঝুলিয়ে রেখে দিয়েছে। এই দোকানটিও ভারী সুন্দর দেখতে। দেখুন এদিকে একটি খড়ের চালা, এত সুন্দর লাগছে যেন মন চোখ সব জড়িয়ে গেল একসাথে। বর্ধমানে না এলে কোনোদিনও এত প্রকৃতির সৌন্দর্য দেখতেই পেতাম না। এই দেখুন কতগুলো মুড়ির প্যাকেট, বালিশের মতো বড় বড় মুড়ির প্যাকেট। আমাদের ওদিকে তো ছোট ছোট, তাই এইগুলো দেখে বেশ ভালো লাগলো, তার জন্য এত ভিডিও বানাচ্ছি, যাতে আপনারাও দেখতে পারেন এবং সবার সাথে আমি শেয়ার করতে পারি। কত সুন্দর তাজা তাজা ফলের দোকান। এই দেখুন কত টাটকা একদম তাজা শাকসবজি নিয়ে বসে রয়েছে রাস্তার দুই ধারে। আর আকাশটাও বেশ ভারী সুন্দর লাগছে আজকে দেখতে, একদম মেঘলা হয়ে যায়, সঙ্গে ফুরফুরে হাওয়া দিচ্ছে। কি ভালোটাই যে লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি সানগ্লাস আনতে বাড়ি থেকে ভুলে গেছি, তাই বাস স্ট্যান্ড থেকে নেমে চলে এলাম একটি সানগ্লাসের দোকানে সানগ্লাস কিনতে। দুটো সানগ্লাস বেশ পছন্দ হয়েছিল, তবে এই দুটো পরে দেখি কোনটা কিরম লাগছে। এটা আমার বেশ পছন্দ হয়েছে। তো দাদাটিকে বললাম, দাদা দাম কত? বললো কিনা 400 টাকা। আমি বললাম 400 না দাদা, আমি 300 টাকা দেবো। তো তাতেই দেখলাম রাজি হলো। এই সানগ্লাসটা আমার মুখে মানাচ্ছিল না অতটা, তো ওই সানগ্লাসটাই আমি নিলাম। আর তার সঙ্গে দিল একটা জোয়ানের পাতা ফ্রি। খুব সুন্দর তোমাদের এই গ্রামটা। খুব ভালো, খুব সুন্দর। এটা হলো সাহেরা বাজার স্টেশন। সানগ্লাসটা আমাকে বাধা দিচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, তাই আজকে সানগ্লাসটা তুলেই বরঞ্চ চলি। দেখুন চারপাশে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারিদিকটা সবুজে সবুজ, সবুজ মাঠঘাট, সঙ্গে ফুরফুরে হাওয়া, আর আকাশে ভাসছে সুন্দর সোনালি মেঘগুলো। মনে হচ্ছে ভগবান এসে যেন স্বয়ং রং তুলি দিয়ে এঁকে দিয়েছেন। এসে গেছি কৃষ্ণদার বাড়িতে। কৃষ্ণদার বাড়িতে কত লোকজন, আমি ভাবলাম তাদের মনে হয় শুধু আত্মীয় স্বজন না, পাড়া প্রতিবেশীও এসছে আমাদের দেখবে বলে। কেন?
কারণ কৃষ্ণদার আজকে স্যার আর স্যারের বউ এসেছে বলে কথা। এনার যে কত ভালো আপনি না মিশলে বুঝবেন না। আসার পরেই দেখুন ভাত বেরিয়ে দিয়েছে, ভাত, মাংস, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, 3 রকমের ভাজাভুজি, আবার শাক, আবার দই আর মিষ্টি আর স্যালাডটা আবার একটু পরে গিয়ে নিয়ে এসেছেন। আবার দিল এই দেখুন আলু পোস্ত। কত কিছু যে রান্না করেছেন, মনে হয় 7 দিনের খাবার একদিনেই আমাদেরকে খাওয়াবে বলে ওনারা ঠিক করেছেন। আর সমস্ত খাবার ভেবেছিলেন আজকে কৃষ্ণদার মা আর বোন মিলে। কী দারুণ যে সব শাক সবজিগুলোর টেস্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না। এই যে লাল দইটা যেটা দেখছেন, এটা হলো নবদ্বীপে। এই দেখুন কৃষ্ণদার বোনের বন্ধুর বাড়িতে নিয়ে এসছে, পূজার লক্ষ্মীর বাড়িতে। কত রকম মিষ্টি না খাইয়ে ছাড়বে না। এই যে কৃষ্ণদার বোন বসে, আর ওটা হচ্ছে লক্ষ্মীর বাবা, আর এই হলো লক্ষ্মী, কৃষ্ণদার বোনের বন্ধু। আর এই যে আমি মিষ্টি খেলাম ওনাদের বাড়িতে। আর এই হলো লক্ষ্মীর মা। খুব ভালো ব্যবহার জানেন। চললাম একটু বিকেলে ঘুরতে সব বান্ধবীদের নিয়ে। এটা হলো লক্ষ্মী কাকার ফুচকার দোকান। তাই বললো ফুচকা না খাইয়ে ছাড়বো না, তাই গেলাম আজকে ফুচকা খেতে। সবাই মিলে ফুচকা খাওয়া হলো আজকে। ফুচকা খেয়ে চললাম অক্ষয়দার মোমোর দোকানে। আমাদেরকে বৌদি 1 প্লেট চিকেন মোমো দিয়েছে জানেন। অক্ষয়দা থাকে না এখানে, অক্ষয়দা আমার বরের সাথেই চাকরি করেন, আর এখানে তার বউ একা বিজনেস সামলায়। এরপরে যাব আমরা চা খেতে। মোমোগুলো খেয়ে আগে দেখি কিরম হলো। সত্যি বৌদি দারুণ মোমো বানায়, আর স্যুপটা তো বলার না, দারুণ দারুণ। এরপর আমরা একটু চা খেয়ে এবার বাড়ি যাওয়ার পালা। লেবু চা খেতে বসেছি, কারণ আমি দুধ চা খাইনি তাই। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভ্লগে।